আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। দর্শক, জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব একটা মন্তব্য করছেন। ওই ব্যাপারে একটা সংবাদ। দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে, তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, আজকে সময় এসেছে বাংলাদেশকে পুনর্গঠন করার। আজকে সময় এসেছে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার। এজন্য আমাদের ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি বলেন, গত 15 বছর বিএনপি ও অঙ্গ সংগঠনে এবং অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাকর্মী সহ আমরা নিয়োজিত ছিলাম স্বৈরাচার পতন আন্দোলনে। স্বৈরাচার পালিয়ে গেছে, এখন সময় এসেছে দেশকে গড়ে তোলার। রোববার নড়াইল জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলে। দীর্ঘ 16 বছর পর জেলার সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। তারেক রহমান বলেন, আজকের এই সম্মেলনের মাধ্যমে আমরা যেভাবে দলকে পুনর্গঠিত করার উদ্যোগ নিয়েছি, একইভাবে দেশকেও পুনর্গঠন করতে হবে। এটা ভালো কথাই বলছে। দর্শক, এই রাষ্ট্র কাঠামোকে আমাদের মেরামত করতে হবে, কারণ বাংলাদেশের মানুষ অতীতে দেখেছে কম বেশি যতটুকু সম্ভব হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলই দেশ ও দেশের মানুষের জন্য কাজ করেছে। হতে পারে আমরা যতটুকু করতে চেয়েছিলাম বিভিন্ন কারণে হয়তো ততটুকু করতে পারিনি, কিন্তু তারপরও করার মধ্যে যতটুকু করেছে আপনাদের প্রিয় দল বিএনপি করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে হবে যাতে আগামী দিনের প্রজন্ম শক্ত ভিত্তিতে আমাদের পাশে দাঁড়াতে পারে। দেশের শিল্প ব্যবস্থাকে গড়ে তুলতে হবে, স্বাস্থ্য ব্যবস্থাকে আমাদের পুনর্গঠন করতে হবে যাতে দেশের প্রাণভিক মানুষের কাছে আমরা স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারি। জেলা বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আসুন আজকের সম্মেলনে আমরা দুটি বিষয়ে প্রতিজ্ঞা করি। কেন প্রতিজ্ঞা করব? আপনারা হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক, আপনারা হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক। আপনারা সেই দুজন মানুষের সৈনিক, যে দুজন মানুষের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ। কাজেই বাংলাদেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে, আপনাদের দলের দিকে তাকিয়ে আছে যে এই দলটি অতীতের মতো বাংলাদেশের মানুষকে দিশা দেখাবে। এই দলটি অতীতের মতো বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিবে। আমরা যেমন দলকে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছি, দলকে নতুনভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছি, একই সঙ্গে আসুন তৃতীয় আরেকটি প্রতিজ্ঞা করি, যে কোনো মূল্যে মানুষের আস্থা অর্জন করব এবং 31 দফার ভিত্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করব। প্রায় আড়াই বছর আগে দেশের মানুষের সামনে আমরা 31 দফা দাবি উপস্থাপন করছি। এই 31 দফা হচ্ছে বিগত 15 বছর পালিয়ে যাওয়া খুনি স্বৈরাচার শাসক যে দেশকে ধ্বংস করেছে, সেখান থেকে কিভাবে দেশকে আমরা আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাব তার পরিকল্পনা। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, কাজ একটি, লক্ষ্য একটি, কথা একটি, দেশ পুনর্গঠন করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, এটি হোক আমাদের প্রতিজ্ঞা ও শপথ। রোববার বেলা 11টার দিকে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান। নড়াইল বিএনপি জেলা সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সভায় আরও অনেকে বক্তব্য রাখেন। দুপুর 2:30টার পর শুরু হয়ে সম্মেলনের দ্বিতীয় পর্ব। এই পর্বে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে নড়াইল জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকাল 5টায় ভোট গ্রহণ শেষ হয়। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন জেলা বিএনপির বর্তমান সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম সহ সভাপতি জুলফিকার আলী। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন জেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী ও কামরুল ইসলাম। এছাড়া
অন্যান্যরাও প্রতিদ্বন্দ্বিতা করে। তো দর্শক, দেখা গেল যে তারেক রহমান সাহেব ভার্চুয়ালি যে বক্তব্য দিচ্ছেন এবং সেই বক্তব্য কার্যকারী দেশের জন্য, ওনাদের দলের জন্য এবং সকলের জন্য। আর ইদানিং আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে তারেক রহমানের কথাবার্তা এবং ওনার ইয়েতে অনেক সংযম এসেছে এবং দেশের মানুষ অনেক আশান্বিত হয়েছে তার বক্তব্য এবং তার ওই বিভিন্ন উক্তি অলরেডি মানুষকে আশাবাদী করে তুলছে। তো দর্শক, দেখা যাক সামনে কি হয়, আমরা ভালো আশা করি। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।